ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশায় ঢাকা চারদিক, তার উপর হিমেল হাওয়া। সব মিলিয়ে শীতের তীব্রতা প্রকট হয়ে ওঠায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন, বেড়েছে শীতজনিত রোগও। ফলে শীতবস্ত্রের অভাবে একরকমের বিপদে পড়েছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। এরকম শীত আর কখনো হয়নি, দেখিনি। এরকম কালকে ভালো আবহাওয়া ছিল, এখন আজকে একবারে সব মন্দে আসতেছে। আজকে হঠাৎ করে ঠান্ডাটা বেশি, কুয়াশাটা অতিরিক্ত, কুয়াশা কিছু দেখা যায় না। ঠান্ডা হাত পা সব ঠান্ডা ককড়ায় আসে, এতে মানুষের অসুখ বিসুখ বাড়ে যায়, কাজকর্ম করা যায় না, কাজে খুব কষ্ট হয়। ব্যবসা করতে কষ্ট হচ্ছে, শীতকালের দিন বেশিক্ষণ থাকা যায় না। আমরা তো গ্রামে থাকি, আমরা কম্বল টম্বল কিছু পাইনি, কাজকর্ম ওরকম চলে না, বাড়িতে বসে থাকি। শীত পড়তেছে খুবই, শীতের জন্য বাসা থেকে বাইরে হওয়া যাচ্ছে না, আর না বেরোলে হচ্ছে না, আমাদের কৃষি কাজ করতে হচ্ছে। প্রচন্ড শীত, এই শীতে ঠান্ডার কারণে গাড়ি বাইর করা যাচ্ছে না। যদি না বাইর করে তাহলে তো আমাদের জীবিকা চলবে না। দেশের উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা প্রতিবারই বেশি। গত দুদিন থেকে সারাদিনে কিছু সময়ের জন্য সূর্যের দেখা গেলেও বেশিরভাগ সময়ই কুয়াশায় ঢাকা থাকছে অঞ্চলটি। হিমেল হাওয়ায় বেড়ে গেছে শীতের দাপট। বাতাসের আর্দ্রতা বর্তমানে ওঠানামা করছে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। শীত বাড়ার সাথে সাথেই শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ বয়স্করা ভর্তি হচ্ছেন হাসপাতালে। পাতলা পায়খানা ঠান্ডার কারণে, আর কিন্তু আমাদের তাই সারে না পাতলা পায়খানাটা। ডাক্তার বলছে সারবে, ওই ওষুধ দিচ্ছে, স্যালাইন দিতে বলছে এখন, কারণ ওই পাতলা পায়খানার জন্য, ঠান্ডার কারণে বাচ্চাদের জ্বর, তারপরে পাতলা পায়খানা হয়েছে। বাড়িতে 3 দিন, আবার এখানে আসে 3 দিন থাকলাম। অসহনীয় ঠান্ডায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী হতদরিদ্র ছিন্নমূল মানুষ। সরকারি সহায়তা না পেয়ে বাধ্য হয়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে খুব একটা বের হচ্ছেন না এসব খেটে খাওয়া দিন মজুররা। ঠাকুরগাঁয়ে শীতের প্রকোপটা বেশ বেশি। আপনারা জানেন যে আমাদের ঠাকুরগাঁয়ে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে 45টি শয্যা নির্ধারিত আছে শিশু ওয়ার্ডের জন্য, কিন্তু আমাদের এখানে প্রায় প্রতিদিনেই 170, 165, 180, মাঝে মাঝে 200 পর্যন্ত রোগী ভর্তি থাকে। শীত মোকাবেলায় জেলা প্রশাসনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দরিদ্র ও চাহিদা সম্পন্ন মানুষের মাঝে কম্বল সহ বিতরণ করা হচ্ছে শীতবস্ত্র। এবার একটু আগামী আমি মন্ত্রণালয়কে চিঠি লিখেছি যেন তারা শীতের শুরুতেই আমাদেরকে এই বরাদ্দগুলো দেন, এবং আমি এইবার ইউনোদেরকে এবং আমার পিআইওদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে শীতবস্ত্র পাওয়ার উপযোগী যারা, প্রকৃত অর্থে যারা দরিদ্র অসহায়, তারাই যেন এই শীতবস্ত্রগুলো পায়, সেই প্রস্তুতি আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। এবার আমি প্রথম চাহিদাটা পাঠিয়েছি 50,000 শীতবস্ত্রের। এই 50,000 শীতবস্ত্র যদি আমার জেলার জন্য যথোপযুক্ত না হয়, তাহলে আমরা আরেকটি চিঠি দেওয়ার পরিকল্পনা করেছি, তখন হয়তো 30,000 শীতবস্ত্র প্রেরণের জন্য আমরা মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো। এদিকে নওগাঁয় শীতের তীব্র দাপট ও কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা হচ্ছে ব্যাহত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। গতকাল থেকেই দেখা নেই সূর্যের। কুয়াশার কারণে ছোট বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এতে সড়কে চলাচলকারী যানবাহনের চালক থেকে শুরু করে পথচারী ও জনসাধারণ পড়ছেন চরম বিপদে। এদিকে ঘন কুয়াশা ও শীতের তীব্র দাপটে বিপদে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষও। হাসপাতালগুলোতে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।